শ্রী ভজন রহস্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় লিখিত শ্লোক নবম। আলিঙ্গনম বরম মন্যে ব্যাল ব্যাঘ্রজলোকসম না সঙ্গঃ শাল্যযুক্তানাম নানা দেবৈক সেবিনম। বরং সর্প, ব্যাঘ্র ও কুম্ভীরাদি জলচর প্রাণীর আলিঙ্গনও ভালো, তথাপি পাপী কৃষ্ণভক্ত দ্বেষী নানা দেবদেবীর উপাসকগণের সঙ্গ যেন না হয়। কিরকম বলছেন এখানে? কৃষ্ণ ভক্তির পথে বরং সর্প, ব্যাঘ্র ও কুম্ভীরাদি জলচর প্রাণীর আলিঙ্গনও ভালো। সবাই বলো হরে কৃষ্ণ। ধ্রুব তপস্যা করার জন্য বনে গেছেন, সরল মনে সরল প্রাণে ডাকছেন ভগবানকে। কি বলে ডাকছেন? কাহা পদ্ম পলাশ লোচন হরি, কাহা পদ্ম পলাশ লোচন হরি। ধ্রুব ডাকছেন ভগবানকে, কাহা পদ্ম পলাশ লোচন হরি। শ্রী হরিকে ডাকছেন, কিন্তু সম্মুখে কি আসছে? হরি আসছে। কি আসছে? জানোয়ার। বনে জানোয়ার থাকে না? জানোয়ার মানে পশু, বন্য পশু। এরা এসছে খাওয়ার জন্য ধ্রুবকে। ধ্রুবের সামনে এসছে বিষধর সর্প, একদম ফনা তুলে এসছে। তো ধ্রুব বলছে, তুমি কি আমার হরি? একটা 5 বৎসরের শিশু, সে সরলভাবে ভগবানকে ডাকছে। তো সে বলছে, তুমি কি আমার হরি? কেন? তার বিশ্বাস আমি হরিকে ডাকছি, হরি আসবে সামনে, আর যে আসবে সামনে সে হরি হবে। কেন? আমি হরিকে ডাকছি, আমি যাকে ডাকছি সেই তো আসবে, অন্য কেউ কেন আসবে? এই জন্য ধ্রুব বলছে, তুমি কি আমার সেই হরি? আচ্ছা, বিষধর সর্প আসছে তাকে ফনা তুলে খাওয়ার জন্য, দংশন করার জন্য। যখন নিকটে এলো, তো ধ্রুবের মধ্যে যেই শ্রদ্ধা, যেই সরলতা, এতে কি হলো? ওই বিষধর সর্প ধ্রুবকে দংশন করেন নাই, তার চরণ লেপ দিয়ে গেলেন। কখনো তাকে প্রদক্ষিণ করছেন, সুরক্ষিত রাখছেন, কখনো তার শরীরের ঘ্রাণ নিচ্ছেন সর্প। কেন? এই সর্পের ভেতরে কে আছে? জীবাত্মা আছে। এই জীবাত্মা পরমাত্মার অংশ, আর ধ্রুবের ভেতরেও জীবাত্মা আছে, তিনিও পরমাত্মার অংশ। এই বিচারে তো সবাই এক। সেজন্য ধ্রুবের তপস্যার প্রভাবে ওই যে সর্প, ব্যাঘ্র আদি হিংস্র জানোয়ার, ওদের ভেতরেও প্রজাতিগত যে বুদ্ধি চলে গেছে। প্রজাতিগত বুদ্ধি জানেন তো? প্রজাতিগত বুদ্ধি মানে, হ্যাঁ, যার যার স্বভাব, শারীরিক স্বভাব, এটা সব চলে গেছে। বিষধর সর্পের মধ্যে ওই স্বভাবটা চলে গেছে যে আমি ওকে দংশন করব, এটা নাই। ব্যাঘ্র এসেছে একদম হাউ করে ধ্রুবকে খাওয়ার জন্য। যখন কাছে এসছে, ধ্রুব বলছে, তুমি কি আমার সেই হরি? কেন? হরিকে ডাকছি, হরি ছাড়া কে আসবে এখানে? নিশ্চয়ই তুমি হরি। তো তাকেও আবার তিনি আলিঙ্গন করতে যাচ্ছেন। তো ব্যাঘ্র আবার তাকে আলিঙ্গন করছেন, শুংছেন, লেহন করছেন, তাকে খাচ্ছেন না। এই রকম ব্যাপার। তো এখানে বলছেন
ঐকান্তিক কৃষ্ণনিষ্ঠা ইষ্টনিষ্ঠা যখন হবে, তখন বলছে যে এই রকম প্রাণীগণের সম্মুখে যদি পড়ে যায়, তাদের সঙ্গে আলিঙ্গনও ভালো, কিংবা চাই তারা হয়তো আমাকে ভক্ষণও করবে। নৈষ্ঠিক ভক্তগণ বলছেন সাধক তাও ভালো, কিন্তু অন্য কামনা অন্য বাসনাযুক্ত কোনো সাধকের জন্য সঙ্গ না হয়। অন্য কামনা মানে যাদের মধ্যে বাসনার শেষ নাই, চাহিদার শেষ নাই, স্বার্থের শেষ নাই, এই রকম ব্যক্তির সান্নিধ্য যেন না হয়। বাসনা এমন জিনিস, কামনা এমন জিনিস, চাহিদা এমন জিনিস, বড় থেকে বড় পদাধিকারী ব্যক্তিও মানে একদম নিকৃষ্ট কাজ করতে সে পিছু হটে না, যদি উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বাসনা, অন্য অভিলাষ যদি বেশি থাকে। এমন জিনিস অভিলাষ, এরকম জিনিস। এই জন্য বলেছেন এখানে খুব কঠোরভাবে বলছেন, বুঝলে শ্যাম কি বলছে? বিষ্ণু রহস্যে বলেছে, বলছে সর্পব্যাঘ্র সব প্রয়োজনে পশু পাখিদের হিংস্র জানোয়ারদের আলিঙ্গন করব, তবু বিভিন্ন কামনা বাসনাযুক্ত দেবদেবীর সঙ্গ যেন লাভ না হয়। বিষ্ণু রহস্যে বলছে। কিংবা কৃষ্ণ ভক্ত দ্বেষী, কৃষ্ণ ভক্ত দ্বেষী, এখানে এই কথা বলে নাই যে কৃষ্ণ ভক্তের সঙ্গে যাদের সম্প্রীতি আছে, মিল আছে, এরম কোনো দেবদেবীর উপাসকগণের কথা বলে নাই। এখানে বলেছে যারা পাপী, পাপী মানে কৃষ্ণ ভক্তগণকে যারা দ্বেষ করে, পৃথক বুদ্ধি করে, ভেদ বুদ্ধি করে, তাদের নিন্দা করে, তাদের নিকৃষ্ট মনে করে, এই রকম। প্রাচীনকালে এরকম ছিল। এটা অন্য কিছু নয়, এটা একটা নিষ্ঠার ব্যাপার। কাঞ্চিপুরমে শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি দুটি স্থান রয়েছে। শিবকাঞ্চিতে শৈবগণ, বিষ্ণুকাঞ্চি বৈষ্ণবগণ, কেহ কোনোটাই যায় না। একটা সময় এরকম এসেছিল যে কোন এক ব্যক্তির জন্য সম্পূর্ণ পরিবেশটা এরকম হয়ে গেছিল। বিষ্ণুকাঞ্চির বৈষ্ণবগণ শৈবগণের কাছে যান না, শৈবকাঞ্চির শৈবগণ বিষ্ণুকাঞ্চিতে আসে না। এক অপরের প্রতি এরকম একটা বিদ্বেষভাব এসে গেছে। এরকম খুব ভয়ঙ্কর ব্যাপার। এরপর কি হলো, এই তন্ত্রশাস্ত্র এরকম আছে মহারাজ। তন্ত্রশাস্ত্রে বলছে কিরকম ভয়ঙ্কর ব্যাপার, বলে 3 জন বৈষ্ণবকে নাকি, খুব এগুলো তন্ত্রশাস্ত্রের কথা, 3 জন বৈষ্ণবকে বলি দিলে একটা তাদের মন্ত্র সিদ্ধ হয়, এইরকম। তারপরেই তো এই যে কুম্ভেতে বৈষ্ণব চতুর সম্প্রদায় তারা শুরু করেছিল সেই প্রতিবাদ, এবং তারাও সঙ্গে সঙ্গে ওই রকম ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করেছে। হাতে মানে কি বলে কুঠার, এইসব কিছু, অনেক কিছু কথা আছে। বলার অভিপ্রায় হলো, যদি কোনো দেবতার উপাসক হয়, দেবীর উপাসক হয়, তো নিশ্চিত রূপে কৃষ্ণ ভক্তের সঙ্গে একটা ঐক্যতা থাকবে, সম্প্রীতি থাকবে। যদি সম্প্রীতি না থাকে, তবে সেখানে শুধু কৃষ্ণ ভক্ত সাধকের কথাই বলেন নাই, সেখানে যারা দেবীর ভক্ত তাদেরকেও দেবী পছন্দ করেন না। বলো হরে কৃষ্ণা। এটা কেমন কথা? যখন ভরত মহারাজ বনে তপস্যা করতে গেছিলেন, ভরত মহারাজকে বলি দেওয়ার জন্য কিছু কালী ভক্তগণ নিয়ে এসেছেন।
ওরা কালী ভক্ত কেমন? এরা শুদ্ধ কালী ভক্ত নয়, মায়ের শুদ্ধ ভক্ত আছে, যাদের মধ্যে কোনো বাসনা নাই, কামনা নাই, কোনো রকম তামসিকতা নাই, সাত্ত্বিকভাবে মায়ের আরাধনা করেন শুদ্ধভাবে। বৃন্দাবনে যান, কাত্যায়নী মন্দিরে মায়ের আরাধনা হয় খুব সুন্দর, শুদ্ধ পবিত্রভাবে, এখানে কোনো ভেদ নাই। তো বৃন্দাবনে যতগুলো শিবালয় আছে, ব্রজধামে ব্রজমণ্ডলে যতগুলো শিবালয় আছে, শিব মন্দির আছে, কোথাও নাই। বুঝা গেল? ব্রজধামেতে 84 ক্রোশ ব্রজমণ্ডলে প্রচুর শিবালয় পাবেন, প্রত্যেক গ্রামে গ্রামে শিবালয় আছে, প্রত্যেক গ্রামে। তাহলে বৈষ্ণবগণ কি শিবকে দূরে রাখতে পারেন? শিবকে সরিয়ে রাখতে পারেন? কোনো প্রকারে নয়। এজন্য এখানে বলা হচ্ছে যে মহাদেব তিনি এমন একজন দেব, বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবানাম যথা শম্ভু। এই ভদ্রকালী মন্দির কুরুক্ষেত্রে মায়ের উপাসনা করে তারা নরবলির জন্য খোঁজাখুঁজি করছিলেন, পেয়ে গেলেন কাকে? ভরত রাজাকে। তিনি বিষ্ণু ভক্ত, বৈষ্ণব, তাকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছেন মায়ের সামনে। মায়ের সামনে যখন তাকে বলি দিচ্ছিলেন, অমন সময় মাতা প্রকট হয়ে গেলেন। বল ভদ্রকালী মাতা কি জয়। মা প্রকট হয়ে গেলেন, প্রকট হয়ে তাদের হাত থেকে খড়গ কেড়ে নিয়ে তাদেরকে বলি দিলেন। মা নিজে, যারা পুজো করেছে সারা রাত ধরে তাদেরকে বলি দিলেন, আর ভরত রাজাকে মুক্ত করে দিলেন। কেন? ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ওনার কবিতায়, মাতৃবন্দনা কবিতায় সুন্দর লিখেছেন, নিষ্কপট হয়ে মাতা চাও মোর পানে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক প্রতিক্ষণে। মার নিষ্কপট কৃপা যদি আমার প্রতি হয়, তাহলে বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হবে। চাই আমি মাতৃভক্ত হই, কোনো অসুবিধা নাই। আমি মাতৃভক্ত, আমি কালী ভক্ত, দুর্গা ভক্ত, কোনো অসুবিধা নাই। কিন্তু মায়ের যদি নিষ্কপট কৃপা আমার প্রতি আছে, বোঝা যাবে কিভাবে? বৈষ্ণবের প্রতি যদি আমার বিশ্বাস বৃদ্ধি পায়। বলো হরে কৃষ্ণা। বৈষ্ণবের প্রতি স্নেহ প্রীতি হবে, বিশ্বাস বৃদ্ধি হবে মাতৃভক্তের, তখন বোঝা যাবে যে মায়ের কৃপা আছে। কেন? এনারা যদি সকল এক দরবারে সকল দেবদেবীগণ অবস্থান করছেন, তো আমরা কেন পারি না? হরিভক্ত, দেবীর ভক্ত, শিব ভক্ত কেন এক জায়গায় থাকতে পারি না? সৃষ্টির লীলাতে যাবেন, সেখানে দেখবেন যে ভগবান বিষ্ণু, শিব, শুক, নারদ, ব্রহ্মাদি দেবতা, দেবগণ, দেবীগণ, 33 কোটি দেবতা সবাই সেখানে রয়েছেন একসঙ্গে। তো তারা যদি থাকতে পারে, তাদের ভক্তরা কেন থাকতে পারে না? তাদের ভক্তদের মধ্যে কেন ভেদ থাকবে? ভেদটা এখানেই, কামনা বাসনা, আর কিছু না। কামনা বাসনা যুক্ত ভেদ। যেখানে কামনা আছে, যেখানে বাসনা আছে, যেখানে স্বার্থ চিন্তা আছে, সেখানে ব্যক্তি যে কোনো কিছুই করতে পারে। সেজন্য বলছে তাদের সঙ্গ থেকে দূরে থাকো। যেখানে কামনা আছে, অভিলাষ আছে, যেখানে স্বার্থ চিন্তা আছে, সেখানে ব্যক্তি যে কোনো কিছুই করতে পারে। এটা আপনারা জানেন না? বর্তমান সমাজে দেখতে পাচ্ছেন না? যাদের স্বার্থ চিন্তা আছে তারা যে কোনো কিছুই করতে পারে, যে কোনো কাজ করতে পারে। এই জন্য বলা হচ্ছে ওই রকম যাদের মধ্যে অন্য কামনা, অন্য বাসনা, সেই রকম ব্যক্তিগণের থেকে দূরে থাকার কথা বলেছেন। বরং হিংস্র জানোয়ার, তাদের সঙ্গে আলিঙ্গনও ভালো। যদি এই রকম না হতো, তাহলে দেবী কেন? তিনি তো বলতে পারতেন যে না, আমার পুজো করেছে, ওদেরকে আমি রক্ষা করি। দেবী তো রক্ষা করলেন না, তিনি নিজেই এই দণ্ডবিধান করলেন। মাতা নিজেই দণ্ডবিধান করলেন। কি দণ্ড?
আমার হরিভক্তকে, আমার ভক্তকে, আমার প্রভুর ভক্তকে তুমি হত্যা করার জন্য নিয়ে এসেছো, এই জন্য তোমাদেরকে আমি হত্যা করছি। তিনি নিজে দণ্ড দিলেন আর হরিভক্তকে ছেড়ে দিলেন। কি নামটা বললাম? হ্যাঁ, জোরে বলো। ভরত মহারাজ, ভাগবতের কথা। ওনাকে মুক্ত করে দিলেন। ভরত রাজার হাতগুলো বাঁধা ছিল, পাগুলো বাঁধা ছিল, মা খুলে দিলেন, যুবকাশ্র থেকে তাকে খুলে দিলেন। তাহলে এখানে বলা হচ্ছে জননী নিজেই এই দণ্ড বিধান করলেন, দেবী নিজেই দণ্ড বিধান করলেন। অভিলাষ যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমরা এই জড় সংসারের মধ্যে নিমজ্জিত হব। অনেকে বলে বৈষ্ণবগণ দেবী পূজার প্রসাদ খান না কেন, বিভিন্ন দেবদেবীর আরাধনার প্রসাদ খান না কেন? অবশ্যই খাবেন, কেন খাবেন না? কোনো নিষ্কাম সেরকম ভগবত শুদ্ধ ভক্তকে দিয়ে যদি তুমি দেবী পূজা করো, কেন সেই প্রসাদ পাওয়া হবে না? যেখানে কামনা বাসনার জন্য দেবী পূজা হয়েছে, সেখানে কামনা বাসনাযুক্ত এই প্রসাদ হরিভক্ত গ্রহণ করে না। কেন? হরিভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, অতএব এই সব অশান্ত। এরা সবাই অশান্তি ভোগ করে। এই জন্য কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কোনো কামনা থাকে না, কোনো চাহিদা থাকে না। না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মমা জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিতু কি ত্বয়ি। হরিভক্ত সাধক কি প্রার্থনা করেন? হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী কবিতা কামনা করি না। আমি মনে এইমাত্র কামনা করি যে জন্মে জন্মে তোমাতে আমার অহৈতু কি ভক্তি হোক। কি চাওয়া আছে? আমরা হয়তো পারি না, একজন হরিভক্তের যেই আচরণ হয়তো আমি পারি না, কিন্তু হরিভক্ত কীরকম আচরণ করেন? ব্রহ্মমুহূর্তে উঠে যান, উঠে গিয়ে স্নান করেন, 16 মালা জপ করেন, মঙ্গল আরতি দর্শন করেন, তারপর মহাপ্রভুর শিক্ষাষ্টক পাঠ করেন, গুরু পরম্পরা, গুরুবাষ্টক, বৈষ্ণবন্দনা ইত্যাদি কীর্তন করেন। যখন আমাদের অনেকের আধা ঘুম হয়, মিঠা মিঠা ঘুম পায়, তখন ওরা উঠে স্নান করেন, তারপর তারা পূজা অর্চনা করেন, তারপর তারা ভগবানের ভোগে রন্ধন করেন। ভগবানকে ভোগ না দিয়ে কিছু ভোজন করেন না। আমরা তো বাজারে কোনো কিছু দেখলে জিভার জল চলে আসে, কিনে এনে পরিবারকে নিয়ে বসে সেটা খাবো, কিন্তু হরিভক্ত ভোগ না দিয়ে ভোজন করেন না, অপেক্ষা করেন, প্রতীক্ষা করেন প্রভু ভোগ লাগাবে, তারপর। এটা কি কম ত্যাগ? তারপরে তিলকমালা ধারণ করেন, বৈষ্ণবীয় বেশ ধারণ করেন। সমাজে তো কত রকম উপাধি দেওয়ার লোক আছে, তাও সহ্য করেন। কেউ হয়তো একটু পরিহাস করলো, উপহাস করলো, টিটকারি দিয়ে দিল, একটু তানা মারলো, একটু মজাক করে নিল, সে তাও সহ্য করেন, সব সহ্য করে দিচ্ছেন। এরপরে ভগবানকে কি বলে? প্রভু, কোনো শিকায়ত নাই। ভগবানের কাছে কোনো নালিশ আছে? হরিভক্তের কোনো নালিশ নাই, কোনো চাওয়া নাই। না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে। এত কিছু করার পরেও ভগবানের কাছে বলছে আমি ধন জন নাহি মাগো সুন্দরী কবিতা। পার্থিব বিষয় মধ্যে এসব বারতা, এই সব পাইবার আশা নাহি করি, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। আমাকে প্রভু তুমি শুদ্ধ ভক্তি দাও, যেন তোমাকে আরো বেশি করে প্রেম ভক্তির দ্বারা ভালোবাসতে পারি। তোমার সাথে যেন আমার প্রেম আরো গাঢ় হয়, আরো বর্ধিত হয়। এবার দেখুন তো চাওয়াটা কি? আর কোথাও আমরা একটু মায়ের উপাসনা করলাম, কোনো সংযম নাই, ত্যাগ নাই। দেখুন না, এই দুর্গা পূজা শুরু হয়, নবরাত্রি, অনেকে 9 দিন হয়তো নিরামিষ ভোজন করেন, অনেকে 3 দিন করেন, তারপর আর সহ্য হয় না, তারপরে
ওইসব খাওয়ার জন্য, কি অমেদ্য ভোজন করার জন্য পাগল হয়ে ওঠে। তাহলে এগুলো কি? যদি এর দ্বারাই সব হয় তাহলে কেন নিরামিষ খেলে? কি দরকার ছিল? সংযম, আহার সংযম মানে কি, কি দরকার ছিল? তারপর আমরা প্রার্থনা করি কত কিছু, আমাকে ধন দাও, জন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কত কিছু প্রার্থনা, চাহিদার শেষ নাই। ভক্তজন, এই চাহিদা, স্বার্থ চিন্তায় ব্যক্তি কত নিচে নামতে পারে সমাজে আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তি কি না করতে পারে, মানুষকে মানুষ বলে গণ্য করে না সেখানে। সেজন্য এখানে কোনো ভেদ নাই, উনি দেবী পুজো করেছেন আর প্রসাদ খাবো না, এটা ভেদ নয়, এটা সংকীর্ণতা নয়। এটা হলো যে এই কামনা বাসনাযুক্ত এই অর্পিত দ্রব্য, এটা ভোজনে এটা কামনা বাসনা জাগরিত হবে, এটা ভোজনের দ্বারা কামনা বাসনা জাগরিত হবে। সবাই বলো হরে কৃষ্ণ। কোনো ব্যক্তি যদি আপনাকে কোন একটা খাওয়ার দ্রব্য দিয়েছে ভোজন করার জন্য, খাওয়ার জন্য, আপনি যখন জানতে পারলেন এটা তার স্বার্থের জন্য দিয়েছে, তাহলে আপনার কি প্রসন্নতা হবে? প্রসন্নতা হবে ভিতরে? তার স্বার্থের জন্য দিয়েছে, তার কোনো না কোনো স্বার্থের জন্য আপনাকে ভোজন করাচ্ছে, তো আপনার কি ভিতরটা প্রসন্ন হবে? তো সেরকমভাবে হরিভক্ত তারা নিষ্কাম আরাধনা করার চেষ্টা করেন। এর মানে এই নয় কি সব হরিভক্তের মধ্যে নিষ্কাম ভাবনা রয়েছে, না। সিদ্ধান্তটা এটা কি তারা নিষ্কাম ভক্তির উপাসনা করেন, প্রেম ভক্তির উপাসনা করেন, তাদের মধ্যে যেন কোনো কামনার প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য কামনা বাসনাযুক্ত কোনো সাধকের অর্পিত দ্রব্য তারা গ্রহণ করেন না। বলো হরে কৃষ্ণ। বুঝা গেল? এখানে কোনো সংকীর্ণতা নাই, কোনো ভেদ নাই। এই জন্য এখানে হরিভক্ত ভরত মহারাজকে মাতা নিজেই মুক্ত করে দিলেন। জানেন, ইনি আমার প্রভুর ভক্ত, সরাসরি আমার ভক্ত নাও হতে পারে, আমার প্রভুর ভক্ত, কিন্তু এনার মধ্যে কোনো স্বার্থ চিন্তা নাই, কামনা নাই, চাহিদা নাই। সেজন্য আমার যেই এই ভক্তরা আমার উপাসনা করেছে, এরা তো চাহিদায় ভরা, এরা ডাকাতি করার জন্য আমার ভক্ত আমার পুজো করেছে, ডাকাতি করে যেন তারা ধরা না পড়ে সেই জন্য আমার পুজো করেছে। এই জন্য ওই বলি দিতে এসেছে, নিজের স্বার্থের জন্য বলি দিতে এসেছে। তো এই জন্য বলা হচ্ছে ভক্তজন এই কামনা বাসনাযুক্ত এই যে পূজা অর্চনা আদি কিংবা মানস করা, বলি দেওয়া, এই সব কিছুরই কিন্তু এই বাসনা কামনা এর প্রতিক্রিয়া আমাদের ভোগ করতে হয় জন্ম জন্মান্তরে। এই জন্য হরিভক্তগণ সেটাকে অনুমোদন করেন না, এই জন্য ওই প্রসাদটা গ্রহণ করেন না, যাতে কামনা বাসনা জাগরিত না হয়, এই জন্য গ্রহণ করেন না। এই জন্য এখানে বলেছেন তথাপি পাপী কৃষ্ণ ভক্ত দ্বেষী, যারা কৃষ্ণ ভক্তকে দ্বেষী করে, কৃষ্ণ ভক্তের সাথে সম্প্রীতি ভাব রাখে না, তাদেরকে দোষী বলেছে। বলছে ওই রকম কামনা বাসনা যুক্ত যারা রয়েছে তাদের জন্য সান্নিধ্য লাভ না হয়, সঙ্গ লাভ না হয়, কারণ তাদের সঙ্গে থাকলে আমারও মধ্যে ওই কামনা বাসনা জাগরিত হবে, স্বার্থ চিন্তা জাগরিত হবে। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলেছেন, মা তুমি আমার প্রতি নিষ্কপটভাবে দৃষ্টি নিক্ষেপ করো, যেন বৈষ্ণবের বিশ্বাস বৃদ্ধি হয়, বৈষ্ণবের প্রতি আমার বিশ্বাস জন্মায়, তবে বোঝা যাবে মায়ের কৃপা আমার প্রতি রয়েছে। আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ অন্যতম রয়েছে বৈষ্ণব দেবী। কি নাম? বৈষ্ণব দেবী। পশ্চিম ভারতে কাশ্মীর জম্মুতে রয়েছে বৈষ্ণব দেবী। সেখানে এক রামানন্দী বৈষ্ণব গিয়েছেন মার দর্শন করতে। দেখবেন অনেক দেবদেবীর মন্দিরেই বিভিন্ন বলি হয়,
শুধু একমাত্র বৈষ্ণব দেবী মন্দিরে বলি হয় না, আগে হতো, আগে বলি হতো, এখন হয় না। কেন? কোনো রামানন্দী বৈষ্ণব সেখানে গিয়েছেন, দর্শন করে যখন এইসব কিছু দেখছেন খুব মনে কষ্ট পেয়েছেন, পেয়ে দুই হাত জোড় করে বলছে, মা তোমার সামনে এইভাবে হত্যা হচ্ছে, তুমি কি এর প্রতিকার করবে না? কেঁদে কেঁদে ওইখান থেকে চলে এসছে, ভালো লাগে নাই। পাশে রঘুনাথ আছে ওনার, রঘুনাথ মানে সীতারাম, লক্ষ্মণের বিগ্রহ, হনুমানের বিগ্রহ, তাদের পুজো সেবা দিতে হবে। রন্ধন করেছে, কান্না করতে করতে ভোগ লাগিয়েছে। ভোগ লাগিয়ে যখন নিজে ভোজন করবে, ভোজন করতে পারছে না, ভোজন করতে পারছে না। কেন? আমি কি করে ভোজন করি? কত প্রাণী হত্যা হচ্ছে আমার সামনে, তারা কি দোষ করেছে? তাদের এইভাবে হত্যা করেছে, তাদের কি বাঁচার অধিকার নাই? আমি এখানে ভোজন করব, আনন্দে থাকব, ওরা কি দোষ করেছে? আমার সম্মুখে হতে দেখেছি, আমি কিছু করতে পারলাম না। মার কাছে প্রার্থনা করলাম, মাও কিছু করলো না, ভোজন করেন নাই, শুয়ে আছে, চিন্তা করছেন আর ভগবানের নাম জপ করছেন। তো মাতা অর্ধরাত্রিতে এসছেন, বৈষ্ণব দেবী। হ্যাঁ, এই বৈষ্ণবী দেবী, বৈষ্ণবী নামও ছিল না আগে। কি নাম ছিল? শেরওয়ালি। শেরওয়ালি মাতা বলতো, জ্যোতওয়ালি মাতা, অখণ্ড জ্যোত জ্বলে, এখানে বৈষ্ণব দেবীকে তো অখণ্ড জ্যোত জ্বলে, সেজন্য জ্যোতওয়ালি মাতা। আর কি বলতো? ওইখানে মায়ের প্রতীক হিসেবে পিণ্ডির মতো প্রস্তরের আকার রয়েছে শিলার, সেই জন্য অনেকে বলে পিণ্ডিওয়ালি মাতা, পিণ্ডিওয়ালি, পিণ্ডিওয়ালি মাতা, ইয়োতওয়ালি মাতা, শেরোওয়ালি মাতা, বৈষ্ণব দেবী মাতা নাম হয় নাই। তিনি অর্ধরাত্রিতে এসেছেন, এসে ডাকছেন, ওঠো তুমি। কে? আমি এসেছি, জ্যোতওয়ালি মাতা, শেরওয়ালি মা, বৈষ্ণব দেবী, পাহাড়ওয়ালি মা, তুমি এসছো মা। বলে, তুমি আমার এই ক্ষেত্রে, জম্মু দ্বীপে, জম্মু ক্ষেত্রে তুমি এসেছো শক্তিপীঠে, তোমার মতো একজন হরিভক্ত, তুমি যদি ভোজন না করো তাহলে তো আমার বৈষ্ণব সেবা হলো না, ভক্ত সেবা হলো না। কেঁদে উঠলেন, কেঁদে বলছেন, মা গতকালকে গেলাম তোমার দর্শন করতে, তোমার সম্মুখে এইরকম প্রাণী হত্যা হচ্ছে, আমার ভালো লাগে নাই, আমার দেখে ভালো লাগে নাই মা, তুমি তার কোনো প্রতিকার করলে না, আমিও কিছু করতে পারলাম না। কি দোষ করেছে ওরা? এতগুলো প্রাণী তোমার সম্মুখে হত্যা হচ্ছে, আমার ভোজন চলছে না। তখন জননী বলছেন যে, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে আর কোনো এখানে প্রাণী হত্যা হবে না, কাল থেকে কোনো বধ হবে না, ওঠো ভোজন করো। তখন মা ওনাকে কোলে বসিয়ে ওই ভগবত প্রসাদ ভোজন করালেন। বলে, শেরওয়ালি মাতা কি জয়। বলছেন, দেখো আমিও রঘুনাথের ভক্ত, আমিও বিষ্ণুর উপাসিকা, বিষ্ণুদাসী, বৈষ্ণবী, কিন্তু এরা নিজে নিজের কামনা বাসনা যুক্ত হয়ে মানস করে, মানস করে করে এইসব হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ আমার সামনে চালায়। আমি তো এইসব কোনোদিন অনুমোদন করি না। তো মা, তুমি মানা তো করতে পারো? বলে, হ্যাঁ। কাকে মানা করব? কে বুঝবে? এই জন্য তোমার জন্য আমি মানা করব। এখানে মানা করার তো কেহ ছিল না, এই জন্য তুমি এসেছো। আমি কথা দিচ্ছি, কাল থেকে কেহ এখানে হত্যা করবে না। তখন দুই হাত জোড় করে সেই রামানন্দী বৈষ্ণব মাকে বলছেন, মা তুমি বৈষ্ণব দেবী, তুমি বৈষ্ণবী দেবী। কেননা এই বিষ্ণু মায়া বলে বৈষ্ণবী মায়াও বলা হয়। হ্যাঁ, বিষ্ণু মায়েতি সংস্থিতা, এই জন্য
ওনাকে বৈষ্ণবী দেবীও বলা হয়, কিন্তু এই জম্মু ক্ষেত্রে বৈষ্ণব দেবী আগে বলতো না। যখন এই বলে মা অন্তর্ধান হয়ে গেলেন, ভোজন করিয়ে ইনি ভগবত প্রসাদ পেয়ে মা অন্তর্ধান হয়ে গেলেন। এইদিকে পূজারীকে স্বপ্নে দেখালেন, খবরদার, আমি শেরওয়ালি মা, ইয়তওয়ালি মাতা বলছি, আগামীকাল থেকে কোনো প্রাণী হত্যা এখানে হবে না, খবরদার, কোনো পশু হত্যা হবে না। তো তখন পূজারী জেগে উঠলেন, উঠে দেখছেন মা সম্মুখে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি তোমাকে স্বপ্নযোগে আদেশ করেছি, কাল থেকে কোনো প্রাণী হত্যা করবে না। তারপর দিন থেকে কোনো প্রাণী হত্যা সেখানে হয় না। বৈষ্ণব দেবী অনেকে হয়তো গেছেন, আর এই যে রামানন্দী বৈষ্ণবেরও মন্দির আছে বৈষ্ণব দেবীর নিকটেই, সীতারাম লক্ষ্মণ হনুমান এখনো পূজিত হচ্ছে সেখানে। ওই রামানন্দী বৈষ্ণবের জন্য মা বলছেন আজ থেকে বলি হবে না। বলিয়ে ভক্ত ভগবান কি জয়। এই জন্য ধ্রুব ভগবানের তপস্যা করছেন, ভগবানকে ডাকছেন। অনেক হিংস্র জানোয়ার এসছে, কেউ খাচ্ছে না তো কেন? ঐকান্তিক কৃষ্ণনিষ্ঠা, ইষ্টনিষ্ঠা, ঐকান্তিক ইষ্টনিষ্ঠা জাগরিত হলে সেখানে কোনো হিংসা থাকে না, পরস্পরের প্রতি কোনো বিদ্বেষ থাকে না। অগ্নিতে পুড়িবা পঞ্জরেতে বদ্ধ হই, তবু কৃষ্ণ বহির্মুখ সঙ্গ নাহি লই। বলছে অনলে পড়িব কিংবা জলে দিব ঝাঁপ, অনলে পশিব কিংবা জলে দিব ঝাঁপ, তারপরও কৃষ্ণ বহির্মুখ জনের সঙ্গ যেন না হয়। এখানে বলেছেন নরোত্তম ঠাকুর, কৃষ্ণ দর্শন থেকে যেন দূরে না যাই, কৃষ্ণ ভক্ত সঙ্গ থেকে যেন দূরে না যাই, কৃষ্ণ বহির্মুখদের থেকে যেন দূরে থাকি, এইরকম বলছেন। বরং সর্প ব্যগ্র কুম্ভীরের আলিঙ্গন, অন্ন সেবী সঙ্গ নাহি কর কদাচন। অতএব নামাভাসে এইভাবে একনিষ্ঠ হয়ে নাম করতে হবে। অতএব নামাভাসে সর্বপাপ বিনাশ ও সংসার ক্ষয় হয়। যথা ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন, আমরা প্রভাতে এই শ্লোকটি স্মরণ করি, ত্বং নির্ব্যাজং ভজ গুণনিধে পাবনং পাবনানাং শ্রদ্ধারজন্মতিরতিতরাম উত্তম শ্লোকমৌলিম প্রত্যানন্তঃকরণ কুহরে হন্ত यन्नाम भानो राभासोऽपि क्षपयति महापातकधाন্ত রাশিম। কি বললেন? সেই অখিল কল্যাণ গুণনিধি, পাবনেরও পাবন, উত্তম শ্লোক মৌলি শ্রীকৃষ্ণেরই শ্রদ্ধা সহকারে শুদ্ধমতি হইয়া নিষ্কপটে ভজনা করো। অহো, যাহার নামরূপ সূর্যের আভাস মাত্র অন্তকরণ রূপ অন্ধকার গহ্বরে উদয় হইয়া মহাপাতক রূপ অন্ধকারের রাশিকেও বিনাশ করে। পরম পাবন কৃষ্ণ তাহার চরণ, নিষ্কপট শ্রদ্ধা সহ করহ ভজন। বলছেন কৃষ্ণ পরম পাবন। পরম পাবন নয়? কৃষ্ণ পরম পাবন কি করে বলল? পুতনা দেবী
বক্ষে বিষ মেখে গেছে ওনাকে মারার জন্য। কৃষ্ণকে, কৃষ্ণ কি বলেছে যে তোমাকে এমন জায়গায় পাঠাবো যেন জন্মের জন্য তোমার মনে থাকে, এরকম করেছে? শুধু এক জন্মেই তাকে বদের দ্বারা পুতনাকে কোথায় স্থান দিয়েছে? বলছে গোপালের মা যেখানে থাকে, যশোদা মা যেই মহলে থাকে সেই মহলে স্থান দিয়েছে। হ্যাঁ, দাই মাও তো মায়ের সমান, সেইখানে স্থান দিয়েছে পুতনাকে। তাহলে তিনি পরম পাবন নয়? ভগবান এরকম পাবন আর আছে? পতিত পাবন এরকম আছে? তৃণাবর্ত এসেছে মারার জন্য, তিনিও তাকে ভগবত ধামে নিয়ে গেছেন, দিব্য ধামে। তোমাকে আর এখানে অসুর দেহ লাভ করে এইসব তিরস্কৃত হতে হবে না। শকটাসুর মারার জন্য এসেছে, তাকে তিনি দিব্য ধামে নিয়ে গেছেন। শকটাসুর এরকম দয়াল কেউ আছে? অনেকে বলতে পারে মেরে তারপরে ওকে উদ্ধার করা, এটা কিরকম? ও তো মেরে দিয়েছে। বলো হরে কৃষ্ণা। পেটে যখন ব্যাধি হয়, রোগ আক্রান্ত হয় পেট, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। তো অপারেশন করতে গেলে রক্তস্খলন হবে না? অঙ্গহানি হবে না? অঙ্গহানি হবে কি না? একটু ব্যথা পেতে হবে কি না? ব্যথা তো পেতে হবে একটু, হ্যাঁ না? যদি বলে না আপনি এমনিতেই ঠিক করে দেন যেন অঙ্গহানি না হয়, যেন রক্তস্খলন না হয়, যেন ব্যথা না পাই, যেন কোনো কষ্ট না হয়, আপনি এমনিতেই ঠিক করে দেন, হবে কি? হ্যাঁ, শরীর যেহেতু ধারণ করেছি, শরীরের একটু কষ্ট তো সহ্য করতেই হবে। হ্যাঁ, ইঞ্জেকশন নিব, ইঞ্জেকশন নিলে এই ভয়ঙ্কর ব্যাধি থেকে আমি রক্ষা পাব। যদি বলি না ইঞ্জেকশন ব্যথা হবে, নেব না, আপাতকালীন ব্যথা হবে কিন্তু রোগ সেরে যাবে। তদ্রূপ এই শরীরটাকে ভগবান বলছে এই অশুদ্ধ শরীর তোমার, এই শরীর রাক্ষস শরীর, দৈত্য শরীর, এটা পরিত্যাগ করো, দিব্য শরীর তোমাকে দান করা হচ্ছে। যেমন শরীর খণ্ডিত না হলে একটা দিব্য শরীর লাভ হয় না, সুস্থ শরীর লাভ হয় না, সেরকমভাবে ওই শরীরটা ভগবান তার পরিত্যাগ করিয়ে তাকে দিব্য শরীর প্রদান করেন। এইরকম পরম পাবন কৃষ্ণ, এইরকম পাবন কৃষ্ণ, এইরকম দয়ালু কৃষ্ণ, এইরকম কৃপালু কৃষ্ণ, পরম পাবন, পরম পাবন। যতগুলো অসুরকে মেরেছে সবাইকে চরণে স্থান দিয়েছে, সবাইকে। এই জন্য বলেছেন পরম পাবন কৃষ্ণ, পরম পাবন। বলছেন তার চরণ নিষ্কপট ভাবে শ্রদ্ধা সহকারে স্মরণ করো, ভজনা করো, নিষ্কপট ভাবে। নিষ্কপট মানে ভেতরেও কৃষ্ণ চিন্তা, বাইরেও কৃষ্ণ চিন্তা, কৃষ্ণকেই লাভ করার জন্য। হ্যাঁ, কোনো আমি দেবতার মন্দিরে গেছি, প্রণাম করলাম, প্রণাম করে কি প্রার্থনা করব? হে দেব, তুমি আমাকে কৃষ্ণ প্রাপ্ত করিয়ে দাও। এটাই নিষ্কপট, এটাই নিষ্কপট, নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে। যার নাম সূর্যাভাস অন্তরে প্রবেশী, ধ্বংস করে মহাপাপ অন্ধকার রাশি। যার নাম সূর্যাভাস অন্তরে প্রবেশী, ভগবানের নাম রূপী সূর্য, এই সূর্যের আভাস যদি অন্তরে প্রবেশ করে অন্ধকার রাশি দূর করে দেয়। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্যের মতো, মায়া অন্ধকার। যেখানে কৃষ্ণ, যেখানে সূর্যের আলো প্রবেশ করে
সেখানে অন্ধকার থাকে কি? সেখানে কোনো অন্ধকার থাকে না। এ বিষয়ে আমাদের পূর্ব আচার্য ভক্তিবিনোদ ঠাকুরের একটি সুন্দর কবিতা আছে। রূপ গোস্বামী প্রভুরই এই কবিতাটির ব্যাখ্যা সুন্দর। বিশ্বে উদিত নাম তপন, অবিদ্যা বিনাশ লাগি। বিশ্বে উদিত নাম তপন, তপন মানে কি? সূর্য। যেরকম বিশ্বে সূর্য উদয় হলে অন্ধকার দূরে চলে যায়, সেই রকম নামরূপী সূর্য, ভগবত নামরূপী সূর্য যখন আমার হৃদয়ে প্রকাশ হয়, তখন হৃদয়ের অন্ধকার সব দূরে চলে যায়। ছোড়াতা সাবা মায়া বিভব, ছোড়াতা সাবা মায়া বিভব, সাধু তাহে অনুরাগী, সাধু তাহে অনুরাগী। বিশ্বে উদিত নাম তপন, অবিদ্যা বিনাশ লাগি। এজন্য এখানে বলেছেন, যার নামরূপী সূর্যের আভাস অন্তরে প্রবেশ করলে তমাম পাপ অন্ধকার রাশি সব দূরে করে দেয়। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণমো দুঃখ শমনস্তম, নমামি হরিং পরম। নাম সংকীর্তনের দ্বারা যত পাপ, বলছে পাপের রাশি, অন্ধকারের রাশি, রাশি মানে পর্বত, অন্ধকারের পর্বত সমান অন্ধকার, তমাম অন্ধকার সব দূরে চলে যায় ভগবত নামের দ্বারা, কৃষ্ণ নামের দ্বারা তমাম অন্ধকার দূরে চলে যায়। এই জন্য বলেছেন, এই শিক্ষাষ্টকে কহে কৃষ্ণ লীলাক্রম, যাহাতে ভজন ক্রমে লীলার উদ্গম। এই যে শিক্ষাষ্টকে বলছেন কৃষ্ণ লীলাক্রম, কৃষ্ণলীলার স্মরণের ক্রমটা বলছেন এই শিক্ষাষ্টকে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম মানে 8 প্রকার শিক্ষা, 8 প্রকার শিক্ষা। এখন 8 প্রকার শিক্ষার শ্লোকগুলি কি কি, এগুলো তো বললে হয়তো আপনাদের বজ্র আঘাত পড়তে পারে, হ্যাঁ না? হ্যাঁ, এগুলো চর্চা নাই। আমি 2022-এ কর্ণাটকে গিয়েছিলাম। তো কর্ণাটকে রাজধানী ব্যাঙ্গালোর, এখানে কোরমাংলা একটি জায়গাতে আমি ছিলাম, নামহট্ট সেন্টারে। তো সেখানে প্রতিদিন ওরা মঙ্গল আরতির আগে 16 মালা জপ করে নেয়, গুনগুন করে, স্নান করে। তারপর মঙ্গল আরতির পর সবাই এই শিক্ষাষ্টকম পাঠ করে, সব ছাত্ররা বসে পাঠ করছে শিক্ষাষ্টকম। হ্যাঁ, তা আমি ওদের নাম দিয়েছি ভক্ত প্রহ্লাদ গ্রুপ, ভক্ত প্রহ্লাদের মতো সব ভক্ত প্রহ্লাদ গ্রুপ। প্রতিদিন খুব ভালো লাগে, একদম মানে প্রভাতের সুরে। চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দাম্বুধিবর্ধনম, প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম,
সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই 8টি শ্লোক পরপর ওরা প্রতিদিন 8টি শ্লোক এরা উচ্চারণ করে, স্মরণ করে। এগুলো করা উচিত। চৈতন্য মহাপ্রভুর 8টি শ্লোক কি কি জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না। শিক্ষাষ্টকমের 8টি শ্লোক, অথচ আমরা 1 মাস এগুলো চর্চা করি। 1 মাস, দামোদর মাসে 1 মাস। এজন্য এখানে বলেছেন এই শিক্ষাষ্টকে কহে কৃষ্ণ লীলা ক্রম, ইহাতে ভজন ক্রমে লীলার উদ্গম। এই শিক্ষাষ্টকমে কৃষ্ণলীলার ক্রম বলছে, কিভাবে সাধক মানে প্রেম ভক্তিতে সিদ্ধি লাভ করবে, প্রেম ভক্তির ভাব রাজ্যে কিভাবে প্রবেশ করবে, ক্রমটা সুন্দরভাবে এখানে বর্ণনা রয়েছে। প্রথম শ্লোক ভজ কিছুদিন, দ্বিতীয় শ্লোকেতে তবে হও ত প্রবীণ। বলছেন প্রথম শ্লোক ভজ কিছুদিন, দ্বিতীয় শ্লোকে তবে হও তো প্রবীণ। প্রথম শ্লোক কি? হরিনামের মহিমা, যে হরিনামের দ্বারা আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের যে অন্য কামনা অন্য বাসনা সব দূরে চলে যায়, এটা প্রথম শ্লোকে বর্ণনা আছে। ব্যাখ্যা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। হরিনামের দ্বারা আমাদের যত কামনা বাসনা সব দূরে চলে যায়, মানে চিত্তরূপ দর্পণ মার্জন হয়, পরিষ্কার হয়। কামনা বাসনাহীন হৃদয় পরিষ্কৃত হৃদয়। বলো হরে কৃষ্ণ। অনেকে বলেন আমার মন পরিষ্কার। পরিষ্কার মন মানে কোনো কামনা বাসনা ছাড়া, কোনো অভিলাষ ছাড়া হৃদয়। যে হৃদয়ে কোনো অভিলাষ নাই, কামনা বাসনা নাই, যেই হৃদয়ে কোনো শিকায়ত নাই, কোনো নালিশ নাই, সেটাকে বলেছেন নির্মল মন। গোস্বামী তুলসীদাস সেজন্য বলেছেন রামচরিতে। ভগবান রঘুনাথ বলেছেন নির্মল জন জন সো মোহে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। যার নির্মল মন সো মোহি পাওয়া, সে আমাকে পায়। আর মোহি কপট ছল ছিদ্র না ভাবা, আমাকে কপট ছলযুক্ত মন মানসিকতায় আমাকে ভাবাতে পারে না, আমাকে ভাবরাজ্যে নিতে পারে না, আমার ভালো লাগে না। রঘুনাথ এই কথা বললেন। এই জন্য এখানে বলেছেন প্রথম শ্লোক কিছুদিন ভজনা করো, তারপর দ্বিতীয় শ্লোকেতে তবে হও তো প্রবীণ। তারপর দ্বিতীয় শ্লোকেতে প্রবীণ হবে। দ্বিতীয় শ্লোকটা কি? দ্বিতীয় শ্লোক শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোক। মহাত্মা শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকটা খেয়াল আছে? হ্যাঁ, নাম নামাকারী বহুধা নিজা সর্বশক্তি, সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ, এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি, দুর্दैवमीदृशमिह जनि নানুরাগঃ। দ্বিতীয় শ্লোকে কি বললেন? ভগবান তোমার নামে তুমি সব সর্বশক্তি অর্পণ করেছ, কিন্তু এই রকম নামে আমার অনুরাগ জন্মে নাই। কি গতি হবে আমার? তোমার নামের এরকম প্রভাব, এই নামে আমার অনুরাগই নাই। তারপর তৃতীয় শ্লোক, তৃতীয় শ্লোকে কি আছে? হ্যাঁ, ত্রিনাদপি সুনিচেন তরোপি সহিষ্ণুনা, অমানিন মানদেন কীর্তনীয়া
সদা হরি। কীর্তন করার অধিকারী কে? কে হরিনাম করার অধিকারী? বলছেন যার মধ্যে দৈনতা আছে, যার মধ্যে নম্রতা আছে, যে অমানি তাকে মান দেন, অমানি ব্যক্তিকেও মান প্রদান করেন। এই রকম ব্যক্তি বৃক্ষ থেকেও সহিষ্ণু, তৃণ থেকেও নিচু মনে করেন নিজেকে। এই রকম ব্যক্তি হরি কীর্তনের অধিকারী। তো সাধক জীবনে যদি এরকম মনে হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এখানে আমি শেষ। সাধক জীবনে এখানেই শেষ। বৈষ্ণব হইতে মনে হইল বড় সাধ, ত্রিনাদপি শ্লোক শুনি পড়ে গেলাম বাদ। ইচ্ছা হলো বৈষ্ণব হব। যখন এই ত্রিনাদপি শ্লোকটা শুনলাম, এর ভাবার্থটা অনুধাবন করার চেষ্টা করলাম, তখন ভাবলাম যে আমি তো বাদ পড়ে গেছি এর মধ্যে থেকে। এই জন্য বলা হচ্ছে যে এই দ্বিতীয় শ্লোকের পর তৃতীয় শ্লোক, এই তৃতীয় শ্লোকেতে তুমি নিজেকে মনোনিবেশ করো। তারপর 4 শ্লোকে ক্রমশ ভজন পক্ক কর। 4 শ্লোকে। চতুর্থ শ্লোক কোনটা? নাধানাম। কোন সময় এটা হয়? দুপুরে। তাহলে সুর চেঞ্জ করতে হবে। আর ভোরের সুর দিলে কি করা হবে? হ্যাঁ, নাধানাম না জানাম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মমা জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিতু কিতই। এখানে প্রার্থনা করছেন চতুর্থ শ্লোকেতে যে এইবার আমার মধ্যে কোনো বাসনা নাই প্রভু, কোনো অন্য কোনো বিভূতি প্রার্থনা করছি না। আমি একটাই প্রার্থনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। অহৈতুকী ভক্তি মানে কোনো কারণ ছাড়াই, কোনো হেতু ছাড়া, যেন সবসময় তোমাকেই আমি প্রেম ভক্তি দিয়ে ভালোবাসতে পারি। এটাই প্রার্থনা, যেন কোনো চাওয়া নাই। এটা চতুর্থ শ্লোকেতে। আর কি বলেছেন? পঞ্চম শ্লোকেতে নিজ সিদ্ধ দেহ বর। এই রকম সাধকের হৃদয় থেকে যখন অন্য কামনা অন্য বাসনা সব দূরে চলে যাবে, তখন সাধক সিদ্ধাবস্থা প্রাপ্ত করবেন। তখন সিদ্ধ দেহটা তিনি বরণ করবেন। সিদ্ধ দেহ কোনটা? ওই যে মন, তার মনের মধ্যে কোনো অন্য কামনা বাসনা নাই, বুদ্ধিতে নাই, অহংকারেতে নাই, দৈনতায় পরিপূর্ণ সাধক সাধনার দ্বারা। সেখানে বলেছেন পঞ্চম শ্লোকেতে নিজ সিদ্ধ দেহ বর। পঞ্চম শ্লোকেতে নিজের সিদ্ধ দেহটাকে বরণ করো। ওই শ্লোকে সিদ্ধ দেহে রাধা পদাশ্রয় আরম্ভ করিয়া ক্রমে উন্নতি উদয়। ওই শ্লোকে সিদ্ধ দেহে রাধা পদাশ্রয়, ওই শ্লোকেতে সিদ্ধ দেহ প্রাপ্ত করে রাধারানীর চরণাশ্রয় করো। তারপরে আরম্ভ করিয়া ক্রমে উন্নতি উদয়। এ রাধা পদাশ্রয় মনে মনে ভাবনায়, এতে কি হবে? ক্রমে ভজনে উন্নতি উদয় হবে, উন্নতি লাভ করবে। 6 শ্লোক ভজিতে অনর্থ দূরে গেল,
তবে জানো সিদ্ধ দেহে অধিকার হইল। তারপর ওই যে পঞ্চম শ্লোকটা কি বলেছিলেন এখানে? পঞ্চম শ্লোকে ওই নন্দতনুজা কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুদ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। ওহে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হয়ে সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে পড়েছি। হে প্রভু, তুমি তোমার পাদ পদ্ম ধূলির মতো করে আমাকে চিন্তা করো। এই ভাব এখানে রাধা পদাশ্রয়, তোমার পাদ পদ্ম ধূলি সদৃশ করি আমাকে চিন্তা করো। ছয় শ্লোক ভজিতে অনর্থ দূরে গেল, তবে জানো সিদ্ধ দেহে অধিকার হইল। এই 6 শ্লোক ভজিতে যত অনর্থ সব দূরে চলে যাবে। ষষ্ঠ শ্লোক কোনটা? ষষ্ঠ শ্লোক এখানে বলেছেন নয়নম গলদশ্রধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈনিচিতাম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। সেখানে বলেছেন যে হে গোবিন্দ, হে নন্দতনুজ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগলে বাড়ি বর্ষিত হবে, বদবনে গদগদ স্বর বের হবে, মুখে আধো আধো বল বের হবে। তোমার নাম গ্রহণ করতেই কবে আমার চোখে জল আসবে, কখন আমার হৃদয় ভরে আসবে তোমার নাম গ্রহণে, তোমার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কবে হবে। এই রকম প্রার্থনা করছেন মহাপ্রভুর ষষ্ঠ শ্লোকেতে। সেখানে বলেছেন তবে যেন সিদ্ধ দেহে অধিকার হইল। তখন জানবে সিদ্ধ দেহে আমাদের অধিকার হয়েছে, সিদ্ধ দেহে আমাদের প্রবেশ হয়েছে। এই ক্রম ভক্তজন, যদি আমরা ব্যক্তিগতভাবেও সাধক বিচার করি, তাহলে আমি মনে করি আমার তো শুরুই হয় নাই। এই ক্রমগুলো কতটা ভগবানকে দিলে, ভগবানেতে মনোনিবেশ করলে এইগুলো হবে। যাই হোক, আমার সময়ের দিকে লক্ষ্য ছিল না, অনেক সময় হয়ে গেছে। আজকে এখানে রাখি, এরপরে আমরা আগামীকাল আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।